এই যে এদিকে এদিকে সাসি একটু এদিকে আসুন এদিকে কিটা করেন না আলহামদুলিল্লাহ শাক তুলতেছি। শাক তুলতেছে হ্যাঁ, আমার কত হচ্ছে আমার বাদান ঘর নাই, আমার গরিব আমি, আমার জীব তো আমার দেখশন করে না। আমার একটা ঘরের লেগে আপনার দেখছি আমি সহ দিই না সহ কম দিই আপনার ঘর নাই না, আমার ঘর আপনার নাই। ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে 5 জন, ওই 5 ছেলে 2 মেয়ে, তারা যার যেমনি আলাদা হয়ে গেছে। আলে দিয়ে গেছে হ্যাঁ, এখন আমি এখন আমি আপনার একা। আপনার ছেলে মেয়ে দেখে না একজনে ছোট্টলা আমার লগে আছে, আর ছো- কই নেই। তো ছোট্টটা কর্ম করে না এটা ওই যে উঠো গাড়ি টাড়ি ফাইলে চালা, নাহলে তো বইটা। আমার হাত পাথরও নাই, আমি গরিব মানুষ। আর আপনার একটা ঘরের দরকার আমার একটা ঘরের জন্য আর কোনো আবেদন করছিলেন না, কোনো কেন করছিলাম সচিবের কাছে। সচিব তো গন্ডগোল লাগিয়েছে গা, ও চলে গেছে গা, বাট আমার নাম ঠিকানা যা আছে সব নিছে। ও আমার ঘর দর দিতে পারছে না। মানে আগে এমপি সাহেবের কাছে আপনি হ্যাঁ, মানে কাগজপত্র জমা হ্যাঁ, দিয়েছিলেন হ্যাঁ, ঘরের লেগে হ্যাঁ, হ্যাঁ, জমা দেওয়ার পরে তখন আওয়ামী লীগ চলে গেছে চলে গেছে। চলে যাওয়ার কারণে আপনার ঘরটা পাইছেন না না, পাইছি না। ওটা আছে জেলের মধ্যে। জেলের মধ্যে আছে হ্যাঁ, তো এখন আপনি ঘর কার কাছে চাচ্ছেন ওনাও থাকতেছে আমার প্রিয় বন্ধুরার কাছে, আল্লাহ যদি আমার দয়া করে দিব এইটাই। এটাই হ্যাঁ, তা আপনার ছেলে মেয়ে আপনাকে দেখশন করে না না, আমার দেখশন করে না, যার যেমন হেরা আলাদা হয়ে গেছে গা। হেরা বউ বাচ্চা হেরা ফালতারে না, তা আমার ফালবো করতে। হুম দেখেন প্রিয় বন্ধুরা ওনার পাঁচটা সন্তান একটা মাত্র মা এই মাটা আজকে অসহায় হইয়া হাত পাততেছে মানে মানে আগে যে এমপি মহোদয় বা মন্ত্রী মহোদয় ছিল আওয়ামী লীগের আমলে ওনার কাছে একটা ঘরের জন্য আবদার করছিল এবং কাগজপত্র জমা দিছিল তো জমা দেওয়ার পরপরই সরকার বদল হয়ে গেছে তো এখন পর্যন্ত উনি ঘরটা কোনোভাবে পাইতেছে না এখন যদি কোনো শহীদিবান ব্যক্তি ওনাকে একটা ঘর দিতে চান তো একটু এগিয়ে আসবেন কারণ এই মাটা এখন বর্তমানে খুব অসহায় অবস্থায় আছে ওনার পাঁচটা সন্তান দিন আর সহে দিন আর সব পৌঁছে যাইতেছে আমার প্রচুর নিয়ে আমি এই অবস্থা আছি। আমার ভাইয়ের বাপ মরেছে, মা মরেছে, ওদের 2টা ভাই আছে, আর ওই আমার দেখশন করে না। তাহলে আমি আর কি করতাম কই না আপনারা, একটু দুঃখ আমি আপনাদের কাছে অনুরোধ, আপনি আমার দয়া করে যদি পারেন দিবেন, না পারলে তো আমার কপালও নাই। শেষ। তো প্রিয় বন্ধুরা উনি কিন্তু ওনার আবেগের কথাটা বলছে একজন মা 5 সন্তানের মা আজকে উনি খুব অসহায় হইয়া দাঁড়াইছে যে ওনার একটা ঘরের দরকার আর যে কথাগুলো বলছে আসলে একদম সত্যি কথা উনি আগের যে এমপি মহোদয়া ছিল ওনার কাছে আবদার করছিল একটা ঘরের জন্য তো আমি এখন বর্তমান যে এমপি সাহেব আছেন আমাদের শ্যামল ভাই ব্রাহ্মণবাড়িয়ার তো শ্যামল ভাইয়ের কাছে আমি রিকোয়েস্ট করব আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন আমার বাড়ির ঠিকানা অন্ত ধরেন আছি হাজি মার্কেট, কাদিফলা ওই। আপনার স্বামীর নাম কি দা আমার স্বামীর নাম রমজান। রমজান হ্যাঁ, আমার নাম রেনু। রেনু হ্যাঁ, সিনের হাজি মার্কেটের পাশে বাড়ি ওনার স্বামীর নাম রমজান ওনার নাম হচ্ছে রেনু উনি বর্তমানে এখানে আছে নতুন বাড়িতে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করবেন এবং যেমন এই অসহায় মাডা একটা ঘর পায়। তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম